হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি। এটা বুঝতেই পারছো, এটা পিকে পাইলে হবে। দুটো ব্রেসলেট রেখেছি। এটা হচ্ছে লাভা ব্রেসলেট। এটা আহ, বুদ্ধদেবের, এখানে ওম মানি পাদমে হোম লেখা আছে। আর এটা হচ্ছে রোজ কোয়ার্টজ ব্রেসলেট। এটার মধ্যে 7 চক্রার বীজ আছে। তো কোনটা তোমার বেশি টানছে সেটা তোমরা দেখো। এটা, এই রিডিংটা টাইমলেস হবে, সময়সীমাহীন। আর যে কোনো কেউ দেখতে পারে, সেটা তোমার আম, যে কোনো জেন্ডারে, মানে তুমি পুরুষ হও কি মহিলা হও, যে কোনো জেন্ডারে তোমরা দেখতে পারো। এটা তোমার লাভ লাইফের উপরে, তোমার ভালোবাসার সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, সেটার উপরে থাকে। ওকে। আর টাইম স্ট্যাম্প, সময়ের সীমাটা তোমার ফার্স্ট কোনটা হবে? এটা ফার্স্ট ক্রিস্টালের ব্রেসলেট হবে। এটা ক্রিস্টাল, এটা লাভা ব্রেসলেট। তো ফার্স্ট এইটা হবে, প্রথম পাইল এটা, সেকেন্ড পাইল এটা। টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আমার ফি স্ট্রাকচার তোমরা এই যে হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল আছে সেখান থেকে পেয়ে যাবো। ওকে, এই হচ্ছে অল ডিটেলস। আর ক্রিস্টাল যদি কেনার থাকে, ওই ক্যাটালগ ওখানেই আছে, ক্যাটালগে তোমরা হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কি ক্রিস্টাল তোমরা নিতে চাও। ওকে, তো শুরু করছি। তো পাইল 1 যারা নিচ্ছ তাদের জন্য আমি রিডিং করছি। তোমার লাভ লাইফে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখবো। ওকে, যখন দেখবে, এটা টাইমলেস যেহেতু, যখনই দেখবে তখনই যদি এনার্জি ম্যাচ খায় তাহলে তোমার, আদারওয়াইজ তোমাদের না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই ব্ল্যাক লাভার ব্রেসলেটটা নিয়েছে, ব্ল্যাক বিডস এর ব্রেসলেটটা নিয়েছে, তাদের লাভ লাইফে এই মুহূর্তে কি পরিস্থিতি। ও গড, ওকে। আচ্ছা, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, একটু সিরিয়াস, পে অ্যাটেনশন টু দ্য সাইন, অ্যাট্রাকশন আর প্রেগনেন্সি হতে পারে। তোমাদের মধ্যে বেশ ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে, আর তারপরে হতেও পারে যে তোমরা কনসিভ করে গেছো, সেরকম পরিস্থিতি হতে পারে। হতে পারে কমিটেড রিলেশনশিপ। অ্যান্সার্স আর আইভিং টেস্ট করানোর পরে তুমি এই মিরাকেলটা বুঝতে পারছো, এই আশ্চর্য ব্যাপারটা ঘটেছে। প্রপোজিং, হুম, তোমরা বাইরে কোথাও ঘুরতে গেছিলে কোনো রকম ভাবে, সেখানে হয়তো তোমাদের মধ্যে একটা অন্তরঙ্গতা হয়েছে। তারপরে তোমরা রিলেশনশিপে মধ্যে একটা স্টেবিলিটি চাইছো তোমার পার্টনারের কাছে, তোমার সেলফ রেসপেক্ট, তোমার সম্মান যাতে বজায় থাকে, সেই জন্যে। ওকে, তো আপাতত তো এই পরিস্থিতি। দেখি তোমার পার্টনারের কি এনার্জি। জাস্ট আমার কয়েকটি বন্ধুদের যারা আর কি লাভা ব্রেসলেটটা নিয়েছে, তাদের পার্টনারদের কি এনার্জি লাভ লাইফে। 7 অফ পেন্টিকেলস অপেক্ষা করছে, সম্পর্কটার মধ্যে অনেকটা দিয়েছে, অনেকটা ইনভেস্ট করেছে বলতে পারো। ইয়েস, 9 অফ পেন্টিকেলস জাজমেন্ট। ওকে, এটা একটু প্রবলেমেটিক। চেয়েছিল আরেকটু টাইম তোমার কাছে, কিন্তু এখন ও যা পরিস্থিতি, এখনো ঈশ্বরের কাছে একটু বুঝতে পারছে না কি করা উচিত। 6 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস। ও জানে তোমার তোমার এখন ওর এই সম্পর্কটার মধ্যে তোমার ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার, বা ওর ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার তোমার পার্টনারের। হলো কি করবে সেটা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছে।
ওয়েট করছে কিছু একটা নতুন কিছু, বা এটা কিসের থ্রি অফ ওয়ান্সটাকে দেখাও। থ্রি অফ ওয়ান্স, পার্টনার এনার্জি, থ্রি অফ ওয়ান্স কি? ও স্ট্রেস, অ্যাকচুয়ালি এটা আনওয়ান্টেড, মানে না চাইতে প্রেগনেন্সিটা এসছে। এর জন্য ও বুঝতে পারছে না কি করা উচিত। ওর কি আরো সম্পর্কটাকে দেওয়া উচিত না দেওয়া উচিত, না এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, সিঙ্গেল হয়ে যাওয়া উচিত। ও একটা স্ট্রেসের মধ্যে আছে, কি করা উচিত। হ্যাঁ, দেখো লাভ লাইফে এখানে লাভার্স, আর এখানে টাওয়ার কার্ড, একটা বড় সড়ো টাওয়ার ওর সামনে এসে দাঁড়িয়েছে। সম্পর্কটা ছেড়ে গেলে এটা তোমার প্রতি কিন্তু ন্যায় হবে না, সেটাও ও বুঝতে পারছে। এখন সবকিছু ছেড়ে যদি রিলেশনশিপের জন্য যায়, প্রেগন্যান্সির জন্য যদিও দাঁড়ায়, তাহলে কি করা উচিত? হ্যাঁ, তাহলে ওকে একটা স্টেবিলিটি তোমাকে দিতে হবে, বিবাহের সম্পর্কর মধ্যে আসতে হবে। এস অফ কাপস আর নাইট অফ ওয়ান্স। ও কিন্তু হালকা ফুলকা রিলেশনশিপ চেয়েছিল, কিন্তু এখন দেখছে যে সম্পর্কটার মধ্যে একটা বিশাল বড় দায়িত্ব ওর কাঁধে আসতে চলেছে। আর একটু টাইম চেয়েছিল, মানে সেভেন অফ পেন্টিকেল নাইন, আরো 2-1 বছর পর ও কিন্তু স্টেপটা নিত। এখন কিন্তু বেশ একটা চাপ ওর হাতে উপরে পড়ছে, বুঝতে পারছে। ওকে, ওকে, দেখি এখন ওর মনের মধ্যে কি চলছে। আচ্ছা, দেখি এবার তোমার পার্টনার কি বলতে চাইছে তোমাকে, মনের মধ্যে কি চলছে। জাস্ট প্লিজ আমাকে বলো। আর কালেক্টিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার কি বলতে চাইছে, কি বলার আছে, তারপর দেখবো আউটকাম কি। ডোন্ট বি সো ইনসিকিউর। আচ্ছা, তোমাকে ভয় পেতে না বলছে, ইনসিকিউর হতে না বলছে। ও নিরাপত্তা দেবে খুব সম্ভবত তোমাকে। আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি। তুমি যে ওকে একটু অবহেলা করো, সেটাও পছন্দ হয় না। ওকে, আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন দ্য ওয়ে ইট ডিড। তোমার ওর সঙ্গে বেশ একটু তর্ক বিতর্ক হয়েছিল, কেন হয়েছে এটা বোঝার চেষ্টা করছে। আই নিড সিকিউরিটি, তুমি চেয়েছিলে ওর কাছে কি সিকিউরিটি, যেটা বুঝতে পারছি। এর জন্য ইনসিকিউর হতে না করছে। হুম, স্বাভাবিক। যেটা তুমি চাইছো সেটা তো স্বাভাবিক। আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ। ও ও চাইছে তুমিও যাতে ওর পরিস্থিতিটা বোঝো, কিন্তু এই মুহূর্তে ও বলছে একটু টাইম দাও, একটু টাইম চাইছে। কিন্তু এখন যা পরিস্থিতি, টাইমই নাই, টাইমই নেই এখন তোমার হাতে। একটা বড়সড় সিদ্ধান্ত তোকে নিতেই হবে। কি হবে আউটকাম, কি সিদ্ধান্ত নেবে কালেক্টিভ দের পার্টনার এই মুহূর্তে, এই ক্রুশিয়াল মুহূর্তে, এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেবে? ইয়েস, বাবা কিভাবে পড়ছে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করতে না বলছে। হুম। নিউ বিগিনিং আর সাপোর্ট, রিল্যাক্স এন্ড লেট গো। রিল্যাক্স করে থাকো, তোমার এখন রিল্যাক্স করে থাকাই দরকার। আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করতে না বলছে। তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করবে, এখানেও পেয়েছি, সাপোর্ট করবে। কিন্তু তোমারও ওর পরিস্থিতিটা বোঝার দরকার আছে, কিছুটা কম্প্রোমাইজের দরকার আছে। একবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, কি গাইডেন্স দিতে চাও এই পরিস্থিতিতে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, অন্য কাউকে, যাদেরকে তুমি বিশ্বাস করো তাদের কাছ থেকে হেল্প চাইতে পারো। ইমপ্রুভিং হেলথ, তোমার এখন শরীরের দিকে খেয়াল রাখার দরকার আছে, যেহেতু আমি মনে হচ্ছে তুমি এক্সপেক্ট করছো। ইয়েস, হ্যাঁ, তুমি যা ভাবছো সেটা, তুমি যেটা চাইছো সেটা হবে, সেটা দেখতে পাচ্ছি। ইয়েস কার্ডটা বেরিয়েছে। আর কি, ট্রাস্ট, বিশ্বাস করতে বলছে। ইয়েস, বিশ্বাস করো, সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে উইদিন নেক্সট ফিউ মান্থস। অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতিও আসবে। আর ইন দ্য নিয়ার ফিউচার, নেক্সট ফিউ মান্থস, ওয়েট, অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন নেবে। অপেক্ষা করো, অ্যাকশন নেবে।
প্রত্যেকটা কার্ডই পজিটিভলি আসছে। ওকে, রিমেইন পজিটিভ। তোমাকে এখন পজিটিভ থাকতে হবে, অ্যাসার্টিভ, সঠিক চিন্তা ভাবনা, সঠিক সিদ্ধান্ত নেবে তোমার পার্টনার, চিন্তা করো না। ওকে, তো এই রিডিংটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ক্রিস্টাল নিতে চাও, ক্রিস্টালও নিতে পারো। সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাটালগ রয়েছে, ক্যাটালগে ক্রিস্টালের সব কিছু দেওয়া আছে, তোমরা ওখান থেকে নিতে পারো। ওকে, তো রিডিং এই ক্রিস্টালের ব্রেসলেটের রিডিং শেষ। পরবর্তী ক্রিস্টাল ব্রেসলেট নিয়ে চলে আসছি। ওকে, যারা রোজ কোয়ার্টসের 7 চাকরা ক্রিস্টাল ব্রেসলেট নিয়েছো তাদের রিডিং করবো। দেখি পজিটিভ থেকো। যদি তোমাদের লাভ লাইফে কি এনার্জি আছে, তা যদি তোমার এনার্জি সঙ্গে মেল খায় তাহলেই তোমার, না হলে তোমরা অন্য পিকে ব্রাইলও আছে, সেগুলো চেক করতে পারো। এঞ্জেলস প্লিজ, আমার পিকে মানে আমার চ্যানেলে তোমরা প্লে লিস্টে গেলে ওখানে পিকে পাইলের একটা পুরো কলম আছে, ওখানে প্রচুর পিকে পাইলস আছে, তোমরা সেগুলো দেখতে পারো। সবগুলোই টাইমলেস, সবগুলোই সময়সীমাহীন, আর সবাই দেখতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার যারা কালেক্টিভ বন্ধুরা রোজ কোয়ার্টজ ব্রেসলেটটা নিয়েছে তাদের লাভ লাইফে কি এনার্জি আছে। ওকে, কার্মিক পার্টনার, ট্রাস্ট, টেক এ ব্রেক, crying and depression, hidden union, committed relationship. ও গড, আচ্ছা, এখানে যে এনার্জি দেখতে পাচ্ছি, তোমার কার্মিক পার্টনারের সঙ্গে একটা ট্রাস্ট ইস্যু, বিশ্বাস তুমি ওকে হয়তো করতে পারছো না কোনো একটা কারণ। টেক এ ব্রেক, এই সম্পর্ক থেকে তুমি একটু ব্রেক নিয়েছো বা একটু তার কাছ থেকে দূরত্ব নিয়েছো। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, কিছু একটা জানতে পেরেছো, হিডেন, লোকানো কোনো সম্পর্ক তোমার থেকে অন্য কারোর সঙ্গে কোনো একটা সম্পর্ক তার রয়েছে, সেরকম কিছু একটা জানতে পেরেছো। হুম, মানে তাই দেখতে পাচ্ছি। কমিটেড রিলেশনশিপ হতে পারে, যে ও তোমার কাছ থেকে লুকিয়েছে যে ও বিবাহিত, এরকম কিছু একটা লুকিয়েছে, সেটা তুমি জানতে পেরেছো, তাই জন্য তুমি এখন বুঝতে পারছো যে না, এই সম্পর্কটা তোমার জন্য নয়, তার উপরে আর তুমি বিশ্বাস করতে পারছো না, সেরকম কিছু। বা হতে পারে যে তুমি জানতে সে বিবাহিত, তো তারপরেও তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে ও তোমার কাছ থেকে বিচ্ছেদ নিতে চাইছে। হতে পারে যে সে তার পার্টনারের দিকেই এখন যেতে চাইছে, বা পার্টনারের কাছে, পার্টনারকেই তো রিলেশনশিপের একটা কমিটেড, যেহেতু ও তার কাছেই যে ফিরে যেতে চাইছে, সেজন্য তুমি আর ওকে বিশ্বাস করে উঠতে পারছো না, এটাও হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিলেশনশিপের পরিস্থিতি। দেখি এখন তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা, কি ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে, এই রিলেশনশিপে তোমার পার্টনার কি ভাবছে। যারা কালেকটিভে রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের পার্টনার কি ভাবছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওকে, হুম, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, 9 of Wands, ফুল কার্ড, এখানে লাভার্স কার্ড আর চ্যারিয়েট। এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু একটা ব্রেক, মানে হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি যে একটা গার্ড, একটা ডিফেন্সে রয়েছে, যে না, আমার এর থেকে বেশি এগোনোটা ঠিক নয়, বা আর এখানে দেওয়াটা ঠিক হবে না। এক- সম্পর্কটার মধ্যে আর হয়তো ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করবো আমি একটু। ফুল কার্ড আর রিস্ক নিতে চাইছে না খুব সম্ভবত। এঞ্জেলস প্লিজ আমাকে ফুল কার্ডকে ক্ল্যারিফাই করে দাও একটা কার্ডে। ওকে, হুম, 3 of Wands, না এখানে দেখি 5 of Cups, Queen of Wands, Ace of Cups, 3 of Wands। এখানে যে বুঝতে পারছি কিছু 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 পরিস্থিতির অপেক্ষা সে করছে। দেখি আর কি, ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো তো একটা কার্ডে। হুম, সেটাই তো বারবার আসছে। হুম, 5 of Swords, Strength, Knight of Swords, Knight of Pentacles,
খুব সম্ভবত ও এখন মানসিকভাবে বিপর্যস্ত কোনো একটা কারণে। ও সাহস সঞ্চয় করছে তোমার দিকে এসে তোমাকে সঠিকভাবে কিছু বলার। এখানেও তাই এসছে। লাভার্স আর চ্যারিয়েট। লাভার্স আর চ্যারিয়েট যেটা বলছে না, এখানে যেটা বলছে যে কোনো একটা লাভ লাইফ এই সম্পর্কটা নিয়ে একটা কোনো সিদ্ধান্ত সে নিয়েছে। সেটা ও সাহস করে তোমাকে বলতে চায়, তোমার কাছে এসে বলতে চায়। হতে পারে লং ডিস্টেন্স তোমার আর ওর মাঝখানে। আর রাশি তোমার বা তোমার পার্টনারের রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি আর কুম্ভ আর মেষ রাশি দেখতে পাচ্ছি। আর কিছু দেখি এখানে কি কি সিদ্ধান্ত নিতে চাইছে। এখানে লাভার্স কার্ড আর চ্যারিয়েট কে, এক সেকেন্ড। হ্যাঁ, লাভার্স কার্ড আর চ্যারিয়েট কে ক্ল্যারিফাই করো। জাস্ট লাভার্স কার্ড আর চ্যারিয়েট কে ক্ল্যারিফাই করো। ডেথ কার্ড আর এইট অফ ওয়ান্স রিভার্স। তোমাদের মাঝখানে যোগাযোগ এখন হয়তো বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এই বিচ্ছিন্ন বৃশ্চিক রাশিও এসছে। তো এই যে যোগাযোগ নেই, সেই জন্যে ও হয়তো যোগাযোগ করে কিছু একটা ওয়ার্কআউট করতে চাইছে। এইট অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্স, সিক্স অফ সোর্ডস, জাস্টিস, কিছু একটা ন্যায় করতে চাইছে। তুলা রাশিও এসছে এখন। পেজ অফ কাপস, হতে পারে তোমার কাছে ক্ষমা চাইবে। এইট অফ কাপস, তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। দেখি কি আসছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে তোমাকে ছেড়ে ও ওর কার্মিক পার্টনারের কাছে গেছিল। সম্পর্কের মধ্যে ভেবেছিল যে গ্রাস উইল বি গ্রিনার অ্যাট দ্যাট সাইড, মানে ওই ভালোবাসার সম্পর্কে ও ভেবেছিল ওর নিজের পার্টনারের কাছেই সবকিছু পাবে। কিন্তু আমার মনে হচ্ছে সেখান থেকে ও একটা বিট্রেল পেয়েছে বা সেখান থেকে ও কিছু জানতে পেরেছে। তো সেটা কিন্তু ওকে একটু কষ্টও দিয়েছে। দুটো সিচুয়েশন আমার কাছে আসছে। তো কষ্ট যেটা দিয়েছে সেটা এখন ওকে ভীষণভাবে স্ট্রেস দিয়েছে, ভীষণভাবে অশান্তি দিয়েছে, মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে। এখন সে হয়তো বুঝতে পারছে যে না, এবার আমাকে ওর কাছে গিয়ে সবটা বুঝিয়ে বলতে হবে যে কি পরিস্থিতি এখন ওর, কি পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে, ব্যালেন্স করে চলছে, সিদ্ধান্ত ওকে নিতে হবে। হুম, হতে পারে ব্লকও করেছিলে তুমি বা ও, কেউ একজন ব্লক তো করেছিল। কিং অফ পেন্টিকল, টেম্পারেন্স, হতে পারে মেষ, এই, আহ, ধনু রাশি। আর এখানে ঋষভ, কন্যা, মকরও এসছে। টু অফ কাপস, কিং অফ সোর্ডস, একটা সিদ্ধান্তকে নিতে হবে। টু অফ সাডেনলি, টাওয়ার কার্ড, কুইন অফ ওয়ান্স। দেখি কি আছে আর এখানে। চ্যারিয়েট, একটা নিউ বিগিনিং, নতুন কিছু শুরু করতে চাইছে। একটা কাজ করতে হবে। এই ডেথ কার্ডটাকে, ডেথ আর রিবার্থকে ক্লারিফাই করো। ডেথ আর রিবার্থকে হ্যাঁ, ঠিক বলেছি। নতুন করে শুরু করতে চাইছে এইসব কাপস, বা নতুন এইসব কাপস ক্লারিফাই করো। এইসব কাপস, ইয়েস, হ্যাঁ, কথা বলতে চাইছে, যোগাযোগ করবে তোমার সঙ্গে এসে। সবটা ক্লিয়ার ক্লিয়ার করে বলতে চাইছে, কিছুটা পরিষ্কার করতে চাইছে। তোমার সঙ্গে ওর সম্পর্ক বা ওর সঙ্গে কি ঘটেছে সবকিছুই ও জানাতে চাইছে। আউটকাম কি হতে পারে? ইয়েস, ডেফিনেটলি রিচিং আউট, তোমার কাছে আসতে চাইছে। কি চাইছে বাবারে বাবা! দেখি এটা পুরোটাই পান ছিল। পে টেনশন টু দ্য সাইন। তুমি হয়তো বুঝতে পারছো যে ও আসবে, ওর কথা মনে পড়ছে, বা ওর কিছু হয়তো ওর রিংটোনটা বা কলার টিউনটা কোথাও হয়তো শুনতে পাচ্ছ। কোনো একটা সাইন সিনক্রোনিসিটিস দেখাচ্ছে। ওর নাম হয়তো তোমার আশেপাশে দেখতে পাচ্ছ, বা কেউ হঠাৎ করে হয়তো রাস্তার মধ্যে ওরই নাম ধরে ডাকলো কিন্তু ও ওখানে নেই। এরকম কিছু হতে পারে। রিচিং টু দ্য কনক্লুশন, ও তোমার পার্টনার কিন্তু একটা কিছু সিদ্ধান্ত নিয়েছে। ওপেন ইওর হার্ট, এখানে খুব সম্ভবত ও কিন্তু মন খুলে কথা বলতে আসছে। ইউ উইল ডু দিস। ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি টাইম ফর অ্যাকশন। সে কিন্তু
অ্যাকশন নেবে। টুইন ফ্লেম রিকগনিশন, ও গড, প্রত্যেকটা কনফার্মেশন দিচ্ছে। এক্সপেক্ট আ মিরাকেল, মিরাকেল, একটা কিছু ঘটনা ঘটবে। কি? প্রপোজাল, তোমার কাছে একটা প্রপোজাল আসবে। কি, কিসের প্রপোজাল? গো আউটসাইড, তোমাকে নিয়ে কোথাও হয়তো বাইরে যেতে চাই, বা বাইরে কোনো ক্যাফেতে, বা হয়তো বাইরে দেখা করতে চাইবে। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করতে বলবে। কিডস আর সাপোর্ট, হোয়াট? এটা কি? এটা তো আমি বুঝলাম না, কিডস আর সাপোর্ট। একটু ক্লারিফাই করবো, হ্যাঁ? কিছু একটা তো বুঝতে পারছি। কিডস আর সাপোর্ট বলতে কি বলতে চাইছেন? জাস্ট এই সাপোর্ট আর কিডস, এই দুটোকে দেখো তো, রিচিং আউট তো বুঝতে পারছি। এইখানে কি কিডস আর সাপোর্ট, এন্ড জাস্ট কিডস আর সাপোর্ট, এই দুটো কার্ডকে ক্লারিফাই করো। কি বলতে চাইছে কিডস আর সাপোর্ট? তোমার আচ্ছা, আমি এখানে যেটা বুঝতে পারছি, হতে পারে যে তোমার এটা এক্স হাজবেন্ড বা ওয়াইফ, তো চাইল্ড সাপোর্ট, তো অ্যালিমানি, এরম কিছু একটা, যে কিছু হতে পারে যে তোমার কাছে আউট অফ, আউট অফ কোর্ট হয়তো সেটেলমেন্ট করতে চাইছে, সাপোর্ট চাইছে, এরকম হতে পারে একটা কিছু। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কিড সাপোর্ট কি ঘটতে পারে এরকম। কি? নাইট অফ ওয়ান্স আর ফোর অফ সোর্ডস। নাইট অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, কোনো একটা অ্যাকশন তোমার কাছ থেকে নিতে চাইছে, যাতে তুমি ওকে কোনো না কোনোভাবে একটু সাপোর্ট করো, যাতে ও একটু শান্তিতে বাস করতে পারে। কি? বুঝতে পারছি না তো। নাইট অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, কিডস সাপোর্ট, কি বলতে চাইছে? হুম, আচ্ছা, আচ্ছা, ওকে। আমি কিছু জিনিস বুঝতে পারছি, দাঁড়াও। হতে পারে, দেখো, দুটো তিনটে সিচুয়েশন আমার সামনে আসছে। হতে পারে প্রথম সিচুয়েশনটা যেটা বললাম, যে তোমার হয়তো এক্স পার্টনার, ম্যারেড পার্টনার, সে হয়তো তোমার কাছে কোনো সাপোর্ট চাইছে। এটা হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এটা হ্যাঁ, ডিভোর্সি হতে পারে। তোমার পার্টনার যে ডিভোর্সি, সেই হয়তো তোমার আর্থিকভাবে সচ্ছল নয়, বা কোনো একটা প্রবলেমে পড়েছে আর্থিকভাবে। এই মুহূর্তে হয়তো আর্থিক একটা সাহায্য তার চাই, বাচ্চাগুলোকে ঠিকঠাক বড় করার জন্যে। যেহেতু তোমরা বায়োলজিক্যাল বাবা-মা হতে পারো, এটা হতে পারে একটা। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যে সে হয়তো তোমার ম্যারেড পার্টনার নয়। কোনোভাবেই তোমার সঙ্গে ওর বাচ্চাদের কোনো এমনি কোনো সম্পর্ক নেই। কিন্তু ও চাইছে ওর, ও হয়তো ডিভোর্সি, যেটা আমার মনে হয়েছে এখান থেকে, ডিভোর্সি বা সিঙ্গেল প্যারেন্ট, একাই হয়তো বাচ্চাটাকে বড় করছে। তো সেই জায়গায় তোমার সঙ্গে একটা বন্ধুত্ব চাইছে। ইয়েস, তোমার সঙ্গে একটা বন্ধুত্ব চাইছে, থ্রি অফ পেন্টিকেলস, যাতে বাচ্চাদের সাইকোলজিটা বোঝার জন্যে, বা ও মানসিকভাবে বুঝতে পারছে না কিভাবে আমি বড় করব। কোথাও কোথাও না কোথাও একটা প্রবলেম ওর ফেস করছে, আ বাচ্চাগুলোকে বড় করার জন্যে। এরকমও কিছু একটা হতে পারে। ডেভিল, টু অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্ডস, তোমার কাছ থেকে কোনো গাইডেন্স চাইছে, যে কিভাবে আমি ওদেরকে বুঝবো। হুম, থ্রি অফ সোর্স, তোমাকে বন্ধুর মতন পেতে চাইছে সঙ্গে। হুম, এস অফ পেন্টিকেলস, টাওয়ার, নাইন অফ পেন্টিকেলস। দেখি তো, আর কিছু বলতে চায়? আর কিছু বলতে চায় তোমার পার্টনার? হ্যাংম্যান আর জাজমেন্ট, মানে সম্পর্কটা অনেকটা উম কি বলবো, স্টাক হয়ে রয়েছে, কোনো রকম এগোচ্ছে না। ও চাইছে এই সম্পর্কটা এগোক। হতে পারে মীন রাশি, হতে পারে মকর রাশি, হতে পারে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, বা তুলা, কুম্ভ, মিথুন, বা বৃশ্চিক। এই সম্পর্কটা যাতে আরেকটু এগোয়, একটু বন্ধুত্ব বা একটু সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এটাই আমার মনে হচ্ছে। একটা মেন্টাল বৃষভ রাশি হতে পারে, একটা মেন্টাল সাপোর্ট তোমার কাছ থেকে চাইছে, যাতে সবকিছু ডিসকাস করতে পারে, সবকিছু সিদ্ধান্ত নেওয়ার পরে আগে একটা, ইয়েস, থ্রি অফ কাপস আর নাইট অফ কাপস, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে হয়তো তুমি ওকে কিছু সাজেস্ট করলে, ও তোমাকে কিছু সাজেস্ট করলো, এরকম একটা মিউচুয়াল ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব যাতে থাকে, যাতে তোমরা দুজন দুজনকে হেল্প করতে পারো,
নিজেদের জীবনে, এটা হতে পারে। ওকে, তো দেখি কি বলতে চায়। এখানে অনেকটা ক্লিয়ার হবে। এঞ্জেলস কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, লাভ পার্টনার, কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার। ও গড, কি বলতে চায় যারা রোজ কোয়ার্টজ নিয়েছে? আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ। ভয় পাচ্ছে তোমাকে ছেড়ে যেতে, মানে কোনো রকমে ছেড়ে দিতে ভয় পাচ্ছে, তাই কোনো না কোনো পরিস্থিতিতে তোমাকে ওর কাছে রাখতে চাইছে। হয় বন্ধুত্ব করে, নয় কিছু সাহায্য ভাবে, যাতে তুমি ওকে সাহায্য করো আর ও তোমার কাছে থেকে যায়, বা সাহায্যটা আম আ নি দিলে নিলে এরকম একটা কোনো একটা আদান-প্রদানের মাঝখান দিয়ে হয়তো ও তোমাকে ওর কাছে রেখে দেবে, এরকম কিছু একটা। ও তোমাকে ছেড়ে থাকতে চাইছে না। দেখি আর কি বলতে চান। আর কি বলতে চায়? আর কি বলতে চায়? আস I was thinking of you last night. রাত্রেবেলা ও তোমার সম্বন্ধে খুব ভাবে। কিভাবে তোমার কাছে আসবে সেটাই ও বুঝে উঠতে পারছে না। কোনো একটা অজুহাত চাইছে, যেটা আমি বুঝতে পারছি। Why you are so mean? তুমি এরকম কেন? ও চাইছে তুমিও যাতে কোনো রকম স্টেপ নাও। তুমি যে স্টেপ নিচ্ছ না বা তুমি এগিয়ে আসছো না, সেটা ওর কাছে পছন্দ নয়। হ্যাঁ, I still have pictures. I still have your pictures on my phone. It's still not over. ও কোনো রকমে এই সম্পর্কটা শেষ হোক সেটা ও চায় না। সেই জন্যে কিন্তু ও বলছে যে এটাকে আমি শেষ করতে দেব না। আমার ভয় লাগছে তুমি হয়তো ছেড়ে চলে যাচ্ছ আমায়। সেটা আমি হতে দেব না। হুম, তোমার ছবিগুলো রাত্রেবেলা দেখে। আর কিভাবে তোমার কাছে আসবে সেটা ও প্ল্যানিং করে। কি করতে চাইছে? কিছু কি করতে চাইছে? কিছু কি করতে চাইছে? ইউ ইন্সপায়ার মি। তুমি ওকে ইন্সপায়ার করো। মানে তোমার আইডিয়াস গুলো ওকে ওকে বেশ, যাতে ওর পছন্দ হয়। তুমি ওকে হেল্প করো কোনো না কোনোভাবে। ডোন্ট বি ইনসিকিউর, স্কোয়ার্ড অফ রিচিং আউট টু ইউ। আই এম শাটিং। এটা না, এটা আমার হাত লেগে পড়লো যখন, তখনই মনে হলো এটা না। দেখি আর কি বলতে চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখো। ইয়েস, বললাম না তোমার জন্য অপেক্ষা করছে। আই এম ওয়েটিং ফর ইউ। ও অপেক্ষা করছে যাতে তুমি কিছু না কিছু করো। এর জন্যই বলছে হোয়াই আর সো মিন। তুমি এরকম মিন কেন? হুম, আহ ইভেন দো উই আর নট টুগেদার, আই জাস্ট ক্যানট সি মাইসেলফ লেটিং ইউ গো। বললাম না ও তোমাকে ছেড়ে দিতে চাইছে না কোনো রকমে, কোনো না কোনো ভাবে তোমার কাছে থাকতে চাইছে। মিউচুয়াল ফ্রেন্ড হয়ে একসঙ্গে বন্ধুত্ব রেখে, বা কোনো না কোনোভাবে। I know you won't feel the same. ও বুঝতে পারছে তুমি আর আগের মতন ওর জন্য কিন্তু ফিল করো না। I hide who I really am from you. ও নিজের ভালোবাসাটা লুকিয়েছে তোমার জন্য। I want to prove my love. Yes, এটাই আসল কথা। I want to prove my love to you through actions. এই মুহূর্তে না। কিন্তু ও চাইছে ও নিজের অ্যাকশন দিয়ে, ও নিজের কাজ দিয়ে, ও নিজের ক কি কর্তব্য না, ও নিজের কর্ম দিয়ে বা কোনো না কোনো একটা এমন কিছু করতে চাইছে যেটা আরকি তোমাকে বোঝায় যে ও এখনো তোমাকে চায়। কোনো না কোনো অ্যাকশন ও নেবে। কি অ্যাকশন নেবে? দেখি তো। কি অ্যাকশন নেবে? I want to prove my love to you through action. কি অ্যাকশন নেবে? কি অ্যাকশন নেবে? ঝগড়াঝাটি যদি হয়ে থাকে সেটার মানে মিটমাট করে নিতে চাইছে। ইয়েস, এটা কি করতে চাইছে? এস অফ সোর্স আর স্টার কার্ড। খুব সম্ভবত তোমার কুম্ভ রাশি বা ওর কুম্ভ রাশি। এখানে যোগাযোগ করতে চাইছে। হুম, এক্সকিউজ মি। যোগাযোগ করতে চাইছে। ইয়েস, এস পেজ অফ ওয়ান্স। অ্যাকশনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ও এগিয়ে এসে তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিয়ে অ্যাকশন নেবে। যা ঘটে গেছে সেগুলোকে সরিয়ে দিয়ে যোগাযোগ করে তোমার সঙ্গে সব মিটমাট করে নিতে চাইছে। ওকে? তো এবার তুমি বলো তুমি কি করবে? দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলতে চায়। কি করা উচিত তোমার? এঞ্জেলস কি করা উচিত? এটা একটা ফেটেড কানেকশন। এটা শেষ তো হওয়ার নয়। কি লেখা আছে দেখি? হেল্প আদার্স। তুমি অন্য কাউকে হেল্প করছো সেই জন্যে রিইভ্যালুয়েট।
তোমাকে বলছে আবার করে ভেবে দেখো এই সম্পর্কটা নিয়ে, রিইভ্যালুয়েট, আবার করে ভেবে দেখো কি করতে পারো। এখানে কি বলছে, গ্রো অ্যান্ড গ্লো, হিল ইয়োরসেলফ। ওর সঙ্গে থাকলে তোমার মনটা হিল আউট হবে। গো আউট অ্যান্ড এক্সপ্লোর। আমার মনে হয় তুমি ওর সঙ্গে কোথাও বাইরে যাবে। হ্যাঁ, গিভ এ স্পেস টু আদার, ইউ শুড বি রিয়েল অ্যান্ড পারফেক্ট, চুজ জয়, রাইজ ইউ এনার্জিস। খুব সম্ভবত তোমাকে বলছে যে তোমার যেদিকে আনন্দ সেদিকে তুমি স্টেপ নাও। ওকে, দেখি আরেকবার গাইডেন্স নেবো, এটা ক্লিয়ার গাইডেন্স হলো না। এনজেস গাইডেন্স দাও, এই পরিস্থিতিতে গাইডেন্স দাও, কি করা উচিত আমার কালেক্টিভ। রিমেইন পজিটিভ, প্রত্যেকটা পরিস্থিতিতে পজিটিভ থেকো। আর কি করা উচিত, নো নিড টু ওয়ারি, চিন্তা করতে না করছে। আর কি করা উচিত, এনজেস, হ্যাঁ, ইফ ইউ বিলিভ, তোমার যদি মনে হয় কম্প্রোমাইজ করা যাবে তাহলে কম্প্রোমাইজ করো। আর এখানে কি আছে, কমিউনিকেট ক্লিয়ারলি, ইয়েস অফকোর্স। খুব সম্ভবত রিকনসিডার, এখানেও এসছে রিইভ্যালুয়েট, কোথায় গেল, এই যে রিইভ্যালুয়েট, আবার করে ভেবে দেখতে পারো সম্পর্কটাকে নিয়ে। হুম, রিকনসিডার, গেট মোর ইনফরমেশন, ওর কাছ থেকে সবকিছু জানো আগে। আগেই বলবে না কিছু, আগেই বলবে না, ও কি বলতে চায় সেটা আগে জানো। মা ও সরি। হুম, যেটা আমি বলছিলাম, অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা বিড়াল আছে, ওকে নিয়ে ও ঘরে ঢুকে গেছিল, তার জন্য আমি একটু ওকে সরালাম। ও, এখন উনি সোফায় ঘুমাচ্ছেন। যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, চিন্তা কোনো কারণ নেই। তোমাকে বলছে পজিটিভ থাকতে। আর যদি মনে হয়, তুমি বিশ্বাস করো যে এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে, একটা কম্প্রোমাইজ করতে পারো, রিকনসিডার, আবার করে একটা ভাবনা চিন্তা করো, কিন্তু ভালো করে ওর কাছ থেকে সব রকমভাবে খবরাখবর যা যা জানার দরকার, যা তোমার প্রয়োজন জানার, সবটা জেনে নিয়ে ভালো করে যোগাযোগ করো, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার করে কথাবার্তা বলে নাও। ইটস আপ টু ইউ, তোমার উপরেই আছে এই সম্পর্কটার মধ্যে না বা হ্যাঁ, তোমার ডোন্ট স্টপ। হুম, না বলবে না হ্যাঁ বলবে, সেটা তোমার উপরে, ইউ আর রেডি। তুমি তোমার মতন ওকে ক্ষমা করে এগিয়ে যেতেও পারো। আর পিসফুলি রিজলিউশন, তুমি এই সম্পর্ক যদি দিতেও চাও শান্তিপূর্ণভাবে, তুমি দিতেও পারো সম্পর্ক। ওকে, রিকনসিডার করতেও পারো। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় নিজের পরিস্থিতির জন্য প্রাইভেট রিডিং নেবেন, তাও নিতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।